এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। যিনি এই বক্তব্য দিলেন সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে উত্থান ঘটল বিজেপির। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত মমতার তৃণমূল রীতিমতো উড়ে গেছে মোদির বিজেপির কাছে। অনেকেই বলছেন শুভেন্দুর কথা অনুযায়ী শেখ হাসিনা কি তাহলে শিগগিরই বাংলাদেশের মাটিতে পা রাখছেন? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে 2024 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে শুভেন্দুর বিজয়ে এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে দাবি করেছেন তারা বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছেন, তাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। শুভেন্দু অধিকারীর ভাষায় তারা শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছেন। সে সময় তিনি শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। প্রশ্ন উঠেছে, তাহলে হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? অবশ্য এই প্রশ্নের উত্তর সরাসরি দেয়া কঠিন, কারণ এটি ভারত বাংলাদেশ সম্পর্ক ও রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইলে একা কোনো বড় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। আশ্রয়, সমর্থন, প্রত্যাবর্তন এসব ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিষয় বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।